আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাইনুদ্দিন ফরহাদ। আমাদের প্রত্যেককে দারুল ইসলাম মডেল স্কুলে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। আমরা গত কয়েকদিন আগে 3টে ভিডিও আপলোড করছিলাম। এটা হচ্ছে আমাদের চতুর্থ ভিডিও। আজকে চতুর্থ ভিডিওতে তোমাদের জন্য 3টা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি। 3টা অঙ্ক দেওয়া তোমাদের একটা হচ্ছে উদাহরণ 11, একটা উদাহরণ 12, আর একটা অঙ্ক আছে মেইন অঙ্ক 21। যে তোমাদের পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট 3টি অঙ্ক। তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং খাতা তুলে নেবে। তো ঠিক আছে, অঙ্ক শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কটা আছে, দেওয়া আছে tan a প্লাস sin a এবং tan a মাইনাস sin a সমান সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 4√ab। তাহলে আমাকে বাম পাশ সমান ডান পাশ প্রমাণ করতে হবে। তো আমি প্রথমে অঙ্কের সমাধান শুরু লিখে ফেললাম। দেওয়া আছে, দেখো আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে tan a প্লাস sin a সমান সমান a, tan a মাইনাস sin a সমান সমান b। এবং আমাদের একটা প্রদত্ত রাশি আছে, প্রদত্ত রাশিটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 4√ab। দেখো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 4√ab প্রমাণ করতে হবে। তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের? লেফট হ্যান্ড সাইড আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের এখানে a একটা মান দেওয়া আছে, b এর একটা মান দেওয়া আছে। তাহলে আমি এখানে a এর জায়গায় এর মানটা বসে ফেলতে পারি, b এর জায়গায় b এর মানটা বসে ফেলতে পারি। তাহলে এ মানে কি আমার? এ মানে tan a প্লাস tan a প্লাস sin a, মাথার উপর আছে স্কয়ার, বসালাম আমি স্কয়ার, আছে মাইনাস, বসালাম আমি মাইনাস, আছে b, b মানে কত? b মানে tan a মাইনাস sin a, মাথার উপর স্কয়ারের স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারতেছে। এখানে এর মান বসালাম, মাথার উপর স্কয়ার স্কয়ার বসালাম, b মান বসালাম, মাথার উপর স্কয়ার আছে স্কয়ার বসালাম। এখন দেখো যাই, আমি যদি tan a কে a ধরি আর sin কে আমি b ধরি, দেখো tan কে আমি a ধরলাম আর sin কে আমি b ধরলাম, tan কে a ধরলাম, sin কে b ধরলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে কিন্তু একটা সূত্র চলে আসতেছে আমাদের। দেখো আমরা ছোটবেলা শিখছিলাম একটা সূত্র, 4ab নামে একটা সূত্র শিখছিলাম। সূত্র কি শিখছিলাম? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র শিখছিলাম। অর্থাৎ এই পক্ষ সমান সমান এই পক্ষ আর এই পক্ষ সমান সমান এই পক্ষ। তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার কি লেখা যায়? 4ab। তাহলে যেহেতু আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমি লিখতে পারি 4ab। তো আমার a মানে tan, b মানে sin, তাহলে লিখতে পারি 4 লিখতে পারি 4a ইন্টু b। দেখো ওই 4ab, আমার 4 এর 4, a মানে tan, b মানে sin। এখন দেখো আমার কিন্তু প্রমাণ করতে বলছে 4√ab, 4 কে রুটের বাইরে রাখছে আর রুটের ভিতরে কি আছে? ab আছে। তো যেহেতু আমি 4 পেয়ে গেছি, তাহলে আমার তখন এখন রুটের মধ্যে ab। তাহলে যেহেতু রুটটা 4 এর বাইরে আছে, সে আমি এখানে 4 কে রেখে দিলাম, এখানে একটা রুট বসে ফেললাম। যেহেতু আমার কি দরকার? যেহেতু আমার রুট প্রয়োজন। এখন দেখো যেহেতু আমার আছে tan, আমি লিখছি √10, তা তো হয় না। তাহলে আমি রুটটা বেশি লিখে ফেলছি, আর রুট যেহেতু বেশি লিখছি, tan উপরে স্কয়ার দিয়ে দিলাম, যাতে করে আবার স্কয়ার রুটে কাটাকাটি গেলে আগের tanটাই আসে। সেম আবার sin উপরে স্কয়ার বসে ফেললাম, যাতে করে স্কয়ার রুট আবার কাটাকাটি গেলে আমার আগের সাইনটাই আসতেছে। তোমাদের বুঝার সুবিধা তুমি বলতেছি। যেমন লক্ষ্য করো,
আমার হাতে যখন 4 থাকে তখন আমি 4 কিন্তু √2 লিখতে পারি, 4 থাকলে √2 লেখা যায়। কিন্তু যখন আমার আমার 2 থাকে তখন কিন্তু আমি √2 লিখতে পারি না। আর যখন 2 জায়গায় √2 লিখবো, সাথে সাথে মাথার উপর কি বসাতে পারি, a স্কয়ার বসাতে পারি। তাহলে আমার এই স্কয়ার রুট কাটাকাটি গেলে সেভ আমার 2টাই আসতেছে এখানে। তো সেভ এখানে আমাদের 10 দরকার, 10 এর কি করলাম, একটা স্কয়ার বসা ফেললাম, সাইন করে একটা স্কয়ার বসা ফেললাম, তাহলে আমার আগেরটাই আসতেছে। এখন আবার 4 এর পর √10 স্কয়ার a, আর সাইন কি সূত্র লেখা যায়, সাইন কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার a। দেখো তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমাদের এখানে লেখা যায় 4 এর 4 √আর √, দেখো 10 কিন্তু এই পদের সাথে গুণ আকারে আছে, তো 10 দ্বারা 1 কে গুণ করে কি পাওয়া যায়, 10 স্কয়ার a মাইনাস এর মাইনাস 10 দ্বারা cos কে গুণ করো, 10 দ্বারা cos কে গুণ কি হবে, 10 স্কয়ার a ইনটু cos স্কয়ার a। তো 10 দ্বারা 1 গুণ 10 কে 10 মাইনাস এর মাইনাস বসালাম, 10 দ্বারা cos গুণ কি 10 ইনটু cos হয়। এখন আবার 4 এর 4 √10 স্কয়ার a, দেখো 10 কে কিন্তু কি লেখা যায়, 10 কে লেখা যায় sin স্কয়ার a বাই cos স্কয়ার a। আর আমার এখানে আছে কি cos স্কয়ার a, cos স্কয়ার কাটাকাটি যায়, তাহলে কে থাকে এখানে, থাকে এখানে √10 স্কয়ার a মাইনাস √sin স্কয়ার a। আগের মতো 10 কে তুমি a ধরো, sin কে তুমি b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি লেখা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো 10a প্লাস sin, 10a প্লাস কি লেখা যায়, a বললাম a 10 মাইনাস sin a, 10a মাইনাস sin কি লেখা যায় b। দেখো এটি আমার প্রমাণিত, সমান সমান রাইট হ্যান্ড সাইড। তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা বাসায় মনোযোগ সহকারে অঙ্কটি করবে, তারপর খাতা তুলে ফেলবে। একটু তো দেখে নিতে পারো, আশা করি সব বুঝতে পারছো। তোমাদের শুধু আমি এখানে যে এর মান বসালাম, মাত্র স্কয়ার বসালাম, মাইনাসের মাইনাস বির মান বসালাম, মাত্র পরে স্কয়ার বসালাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার কি লেখা যায়, 4ab। তাহলে আমি 4ab, a মানে 10, b মানে sin। যেহেতু আমার দরকার এখানে রুট দরকার, তার সাথে রুট বসে ফেললাম, আর রুট যদি বসে ফেলছি 10 উপর স্কয়ার দিয়ে দিলাম, sin এর উপর স্কয়ার দিয়ে দিলাম, যাতে আমার স্কয়ার রুট কাটাকাটি দেয়, আমার আগের লাইনটা আসে। sin কে ভাঙলাম, sin কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়, 10 কে 1 দ্বারা গুণ করলাম, তারপর মাইনাসের মাইনাস দিলাম, 10 কে cos দ্বারা গুণ করলাম। আবার এখানে কি করলাম, 10 কে ভাঙলাম, তাহলে 10 এর সূত্র ই করলাম, কি লেখা sin থিটা বাই cos থিটা, cos এ cos এ কাটা যায় 10 স্কয়ার sin স্কয়ার। 10 কে তুমি এ ধরো, sin কে তুমি b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি আসছে আমাদের, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে বসে ফেললাম, কাজটা হয়ে গেছে। তোমাদের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি বুঝতে পারছো। যদি কোনো লাইন সমস্যা ফিল মনে করো, ওই লাইনটা ফটো তুলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে আমি এই লাইনটা এখন বুঝতে পারিনি। আমাদের দ্বিতীয় নম্বর অঙ্ক, উদাহরণ 12 সমাধানটা লক্ষ্য করো। সমাধান বলছে দেওয়া আছে sec a প্লাস 5/2 হলে
sec a মাইনাস tan এর মান নির্ণয় করো। তোমরা এটা মনে রাখবে এভাবে, যখন তোমাকে একটা রাশি দেওয়া থাকে তার অনুবন্ধী মান বের করতে বলে ত্রিকোণমিতির ক্ষেত্রে, তখন তোমরা অবশ্যই সূত্র ইউজ করবে এখানে। আর তোমাদের মানগুলো এমনভাবে দেওয়া থাকে যেটা অবশ্যই সূত্রের সাথে মিল করে অঙ্ক সমাধান করা যায়। আমি কি বললাম, যখন বললাম একটা রাশির মান দেওয়া থাকে তার অনুবন্ধী মান বের করতে বলে। অনুবন্ধী, যে আমি আগে ভিডিওতে বলছিলাম, অনুবন্ধী মানে সরব যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু প্রক্রিয়া চিহ্নটা চেঞ্জ হবে। এই দেখো sec a প্লাস tan a বের করতে বলছে sec a মাইনাস tan a, তাহলে অনুবন্ধী শুধু কি মানে প্লাস জায়গা মাইনাস হয়েছে। তাহলে আমি কি বলছি, যদি এরকম একটা মান দেওয়া থাকে আর একটা এর অনুবন্ধী মান বের করতে বলে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে আমি এখানে কি লিখতে পারি, দেখো আমরা কিন্তু এটা সূত্র জানি, এবং কি কোন সূত্র প্রয়োগ করবে এখানে, যে দুটো মান তোমাকে দেওয়া আছে ওই দুইটা মানের আলোকে কোনো সূত্র যদি থাকে তুই ওই সূত্রটা ইউজ করবা। যেমন দেখো sec আর tan দিয়ে আমাদের একটা সূত্র আছে, আমাদের একটা সূত্র আছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। আমাদের সূত্র আমি প্রয়োগ করলাম এখান থেকে। এখন দেখো sec a মাইনাস tan a, অর্থাৎ sec স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি লেখা যায় a প্লাস b a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ইউজ করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখন দেখো sec a প্লাস tan a, আমাদের sec a প্লাস tan a একটা মান কিন্তু আছে, এই sec a প্লাস tan মানটা কত 5/2, তাহলে আমি বলতে পারি এর মান কত 5/2। আর এখানে কি আছে sec a মাইনাস tan a সমান সমান 1। যেহেতু আমাকে sec a মাইনাস tan এর মান বের করতে বলছে, তো আমি সুতরাং sec a মাইনাস tan এর সমান সমান, দেখো আমরা একটা মান জানি, কোনো একটা মানকে, কোনো একটা রাশিকে এক পাশ থেকে আরেক পাশে, বাম পাশ থেকে ডান পাশে নিলে প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হয়, যোগ থাকলে বিয়োগ হয়, গুণ থাকলে ভাগ হয়। যেহেতু এটা আমার এই sec a মাইনাস tan এর সাথে 5/2 গুণ আকারে আছে, ওটা যদি কি ভাগ হবে, আর ভাগ ক্ষেত্রে 5টাও পড়ে যাবে, টোটাল নিচে আসবে। এটা হচ্ছে আমার রেজাল্ট। আমরা শেষ। তোমাদের যদি এই লাইন বুঝতে অসুবিধা ফিল মনে করো, তাহলে দেখো আমি ভেঙে দেখাচ্ছি এখানে। তাহলে আমি এখানে সেকটা রাখি দিলাম sec a মাইনাস tan a 1 এর 1, যেহেতু এটা গুণ আকারে আছে ওদিকে আসতে কি ভাগ হবে, তাহলে ভাগ 2/5। আর আমরা জানি ভাগ থাকলে ভাগ কি বানাতে হয়, গুণ বানাতে হয়, তখন 5টা যাবে উপরে, 2টা আসবে, দেখো 5/2। তাহলে যদি কোনো একটা রাশির মান দেওয়া থাকে তার অনুবন্ধী মান বের করতে বলে, তাহলে তোমরা অবশ্যই সূত্র ইউজ করবা। আর তোমাদের উদাহরণ 12 মতো তোমাদের মেইন অঙ্ক একটা অঙ্ক আছে, মেইন অঙ্ক হচ্ছে তোমাদের 23, মেইন অঙ্ক 23 তোমারটা এইটাকে করে নিবা। এটা সেম হুবহু এখানে বলছে cosec কে মাইনাস cot একটা মান দেওয়া আছে, তাহলে cosec আর cot দিয়ে এটা সূত্র আছে, ওই সূত্র প্রয়োগ করবা, অটোমেটিকলি তোমার অঙ্কের মানটা চলে আসবে এখান থেকে। তোমরা কিন্তু প্রত্যেকে বাসা মোটামুটি পড়াশোনা করবা, এই করোনার মুহূর্তে বাসা বসে না থেকে আল্লাহকে স্মরণ করবা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করবা, আর তোমার পড়াশোনা চালিয়ে যাবা। তোমার অনেকেই আছে আল্লাহকে স্মরণ করতেছো না, তোমার পড়াশোনা চালিয়ে যেতেছে না, তাহলে তোমার কিছু হচ্ছে না কিন্তু। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অন্তত আগের থেকে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মা বাবার জন্য সবার জন্য দোয়া করো। রমজান মাস মহামারীর মাস, মহামারীতে সবাই বেশি বেশি আল্লাহকে স্মরণ করবো। দেখো আমাদের পরবর্তী অঙ্কটি cos a প্লাস sin a সমান √2,
ইন্টু কস এ হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইন এ সমান সমান রুট টু সাইন। তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে এটা সমান সমান এটা দেওয়া আছে বেঁকে দুটি করতে হবে প্রমাণ করো যেন এই রাশি সমান সমান ওই রাশি হয়। তাহলে এখানে আমরা দেখো আমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কস এ প্লাস সাইন এ সমান রুট টু কস এ। আর অঙ্ক সমাধানের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা যেমন এখানে কি করবে, এখানে যেমন আমি এখান থেকে সাইনটাকে এদিকে রেখে দিলাম, যদি এখানে কসগুলোকে এক পাশে নিয়ে গেলাম আর সাইনগুলোকে আমি এক পাশে রেখে দিলাম, তাহলে কত দেখা যায় এখানে রুট টু কস এটা আছে কি কার করে প্লাস এ করে, এদিকে আসতে কি হবে মাইনাস কস এ। এখন লক্ষ্য করো যে এখানে একটা কস আছে এখানে একটা কস আছে, যেহেতু মধ্যখানে একটা দুটো পদ আছে আর মধ্যখানে বিয়োগ থাকার কারণে কিন্তু দুটো পদ হয়েছে, তাহলে আমি কিন্তু এখান থেকে একটা কস কমন নিতে পারি। একটা কসে কমন কে থাকে এখানে থাকে রুট টু, এখানে থাকে মাইনাস আর এখানে কস, যেহেতু আমি আসে কসটা কমন নিয়ে ফেলছি তাহলে কে থাকে এখানে শুধু ওয়ান থাকে। তোমাদের অনেকে এই জিনিসটা বুঝতে না, যারা পড়াশোনা একদম কম করো, কমন মানে ভাগ, কমন মানে কি ভাগ দেখো তুমি এখানে কস আছে এখান থেকে কসটা কমন লইছো, অর্থাৎ তুমি কসটা এখানে একটা মান ধরো, যে কোনো একটা মান ধরো তুমি মনে করো এটা মানে 5, তাহলে এটা মানে 5, তাহলে 5 দ্বারা 5 কে ভাগ করলে কত 5 দ্বারা 5 কে ভাগ করলে ভাগফল 1, এই যে এখানে 1 বসছে এখানে, আর এখানে রুট টু বসছে এখানে, এখানে তো কসে কাটা 1, তো রুট টু এখানে তো 1 কে রুট টু 1 দিয়ে গুণ করা হয় রুট টু হবে। তাহলে এখন লক্ষ্য করো এখানে কি আছে আমার, এখানে আছে আমার সাইন এ, এখন এখানে সাইন এ তো আছে, আমরা যে রুট টু মাইনাস 1 এর অনুবন্ধীরা দুটো পক্ষে গুণ করবো, এই রুট টু মাইনাস প্লাস 1 ঠিক এখানে কস রুট টু মাইনাস 1 ইন্টু রুট টু প্লাস 1, অর্থাৎ উভয় পক্ষে কি করলাম, উভয় পক্ষে এই রুট টু প্লাস 1 দ্বারা গুণ করে দিলাম, এতে আমার অঙ্ক কোনো সমস্যা নেই, কারণ আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে কাটাকাটি গেলে আমার আগের লাইনটা আসতেছে। তাহলে এখানে কি লেখা যায়, এখানে লেখা সাইন দ্বারা রুট টু গুণ করা কত হবে না রুট টু সাইন এ প্লাসের প্লাস সাইন এ দ্বারা 1 গুণ করে কত হবে সাইন এ। আবার লক্ষ্য করো এই সাইন দ্বারা রুট টু গুণ করলাম, সাইন দ্বারা টু রুট টু ইন্টু সাইন এ প্লাসের প্লাস সাইন দ্বারা 1 গুণ করলাম সাইন এ কে সাইন। আর এখানে দেখো এখানে কি লেখা যায় কসেকের রাখি দিলে হয়, তুমি একে এর দ্বারা একে বি দ্বারা, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি আসতেছে আমার এখানে আসতেছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার আসতেছে, এখানে স্কয়ার রুটে কাটাকাটি যায়, তাহলে আমার এখানে কি আসতেছে, এখানে থাকতেছে আমাদের 2 মাইনাস 1, তাহলে কি থাকতেছে এখানে 2 থেকে 1 দিলে কি থাকে শুধু 1, তো এখানে 1 লিখলাম না কসের, তাহলে আমার এখানে এদিকে কি ছিল, এদিকে ছিল রুট টু সাইন এ প্লাস সাইন এ রুট টু সাইন এ। এখন দেখো আমাদের কি বের করতে বলছে cos এ মাইনাস সাইন এ, cos এ মাইনাস সাইন এ সমান সমান রুট টু সাইন এ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই সুতরাং এই রুট টু সাইন রাখি দিলাম, আর এখানে কি আছে, এখানে আছে cos এ, আর সাইনটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম সমান সমান সাইন এ, এটা আমার অঙ্ক প্রমাণ হয়ে যাবে cos এ মাইনাস সাইন এ সমান কত রুট টু সাইন এ। তাহলে অঙ্কটা শেষ। তাহলে আরেকবার লক্ষ্য করো, আরেকবার আমার দেওয়া আছে কি cos এ প্লাস সাইন এ সমান রুট টু cos এ, তাহলে এখানে আমি সাইনটাকে এক পাশে রাখলাম আর কসগুলোকে এক পাশে নিয়ে গেলাম, প্লাস দিয়ে আসতে কি মাইনাস, এখানে কস আছে এখানে কস, আমি একটা কস কমন দিলাম, কস দিয়ে কসের ভাগ করলে 1 লেখা লাগবে না রুট টু, মাইনাসে মাইনাস কস দিয়ে কসের ভাগ করলে 1, এখানে 1 লেখা লাগবে, কারণ এখানে চলক থাকলে যেমন তোমার যখন x থাকে, x কে যখন x দ্বারা ভাগ দিবে, x যখন x দ্বারা ভাগ হয় তখন কিন্তু এখানে 1 লেখা লাগে, আর যখন এখানে চলক থাকে না, যখন তোমার চলক থাকে না তখন তোমার লেখা লাগে, আর চলক থাকলে
ওয়ান লেখা লাগে, তার মানে এখানে একটা রুট টু আছে, 2 দ্বারা একই গুণ করলে রুট টু আসে এখানে, এই জন্য আমি রুট টু বসে বললাম, মাইনাসের মাইনাস 1 আর 1, এখানে রুট টু মাইনাস 1 এর অনুবন্ধী দ্বারা এই রুট টু প্লাস 1 এখানেও এখানে দুটো পাশে গুণ করে ফেললাম। এখন এই সাইন দ্বারা গুণ করলাম, সাইন দ্বারা 1 গুণ করলাম, কস রাখিয়ে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ প্লাস বি ইন্টু সূত্র ইউজ করে কি লেখা যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার রুট কাটা থাকে কি থাকে 2 মাইনাস আই স্কয়ার মানে কত 1, 2 থেকে 1 ঘাত থেকে 1 1 লেখা লাগানো যায়। তো এখানে একটা কি আছে আমার সলক আছে, এখানে কষ্ট সময় সলক, সলক না থাকলে 1 অবশ্যই লেখা লাগে, এটা ভাবছি আর সাটা কি গেলাম পাশে নিয়ে গেলাম, অঙ্কটা সমাধান হয়ে গেছে। তো তোমাদের 3টে অঙ্ক তোমাদের আজকে করানো হয়েছে, এই 3টে অঙ্ক পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, আর পরীক্ষা ইম্পর্টেন্ট মানে তোমাদের এই 2টো অঙ্ক তোমার জন্য 100% অবশ্যই ভালো করে করবা। এই প্রথম অঙ্কটা আর এই অঙ্কটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আমরা যারা শুধু পরীক্ষার জন্য অঙ্ক করি, আসলে শুধু পরীক্ষার জন্য অঙ্ক না করিয়ে আমাদের প্রতিটা যতগুলো অঙ্ক দেওয়া আছে প্রতিটা অঙ্ক মনোযোগ সহকারে আমাদের বুঝতে হবে। আমরা শুধু পরীক্ষার জন্য অঙ্ক করলে হবে না, আমাদের বেসিকটা মজবুত করার জন্য প্রতিটা অঙ্ক করা দরকার। তো তোমরা পরীক্ষায় কোন অঙ্কগুলো আসবে এগুলো না করে প্রতিটা অঙ্ক ভালো করে আত্মস্থ করো, দেখবো আশা করি ইনশাল্লাহ তোমার ত্রিকোণমিতিতে বড় দূর হয়ে যাবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো তোমাদের যে অঙ্কগুলো করানো হয়েছে এগুলো অবশ্যই খাতা লিখে দিবে। আসসালামু আলাইকুম।